আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, হিন্দি ভাষায় অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকাল বোঝার জন্য ক্রিয়ার রূপের পরিবর্তন ঘটে। প্রতিটি কাল বা টেন্স আলাদা আলাদা সংকেত দিয়ে বোঝানো হয়। আজকের পর্বে আমরা হিন্দি অতীতকালের বাক্য গঠন ও চিনার নিয়ম জানব। অতীতকাল বা পাস্ট টেন্স। হিন্দিতে অতীতকাল ক্রিয়ার শেষে সাধারণত থা, থে, থি, থি যোগ হয়। থা সবসময় একবচন পুরুষ বাচক এর ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। যখন কোনো পুরুষ কোনো কাজ অতীতকালে সম্পন্ন করেছিল, তাহলে ক্রিয়ার শেষে থা ব্যবহার করতে হবে। উদাহরণ: ও স্কুল গয়া থা। ও স্কুল গয়া থা, সে স্কুলে গিয়েছিল। ও বাজার গয়া থা। ও বাজার গয়া থা, সে বাজারে গিয়েছিল। मैंने खाना खाया था। मैंने खाना खाया था, আমি খাবার খেয়েছিলাম। থি সবসময় একবচন স্ত্রীবাচকের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। যখন কোনো মহিলা কোনো কাজ অতীতকালে সম্পন্ন করেছিল, তাহলে ক্রিয়ার শেষে থি ব্যবহার করতে হবে। উদাহরণ: ও স্কুল গई थी। ও স্কুল গई थी, সে স্কুলে গিয়েছিল। ও বাজার গई थी, সে বাজারে গিয়েছিল। मैंने खाना खाई थी। मैंने खाना खाई थी, আমি খাবার খেয়েছিলাম। থে সবসময় বহুবচন পুরুষ বা মহিলাবাচকের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। যখন অনেক পুরুষ বা মহিলা কোনো কাজ অতীতকালে সম্পন্ন করেছিল, তাহলে ক্রিয়ার শেষে থে ব্যবহার করতে হবে। যেমন हम लोग घर गए थे। हम लोग घर गए थे, আমরা বাড়ি গিয়েছিলাম। वो लोग काम किए थे। वो लोग काम किए थे, তারা কাজ করেছিল। দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে ইনশাআল্লাহ।